সবাইকে। তো আজকে হচ্ছে 15 তারিখ, ফ্রাইডে। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, লং ভিডিও আর কি, অনেক দিন পরে। ভাবছি একটা নতুন ব্লগ বানানো যাক। অনেক দিন শর্টস যাচ্ছে আজকে, আর আজকেও একটা যাবে শর্টস। তো চলো আজকে একটা স্টার্ট করা যাক, নতুন একটা দিন। আজকে আরও একটা সুন্দর কন্টেন্ট আমি আরও করার চেষ্টা করলাম, কারণ আজকে আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। তো দ্যাটস ওয়াই আরও করা, যে বেশ কিছুদিন একটা মিলিয়ে একটা করা যেতে পারবে। তো যাই হোক, এখন আমি খাচ্ছি হচ্ছে আমার আমলা জুস, আমলকি। আমি নতুন একটা জিনিস স্টার্ট করেছি, যেটা হচ্ছে জার্নালিং করা স্টার্ট করেছি, মানে লেখা। তার জন্য একটা সুন্দর ডায়েরিও আমি কিনেছি, জাস্ট খুবই সুন্দর ডায়েরিটা। সাথে একটা পেনও আমি, পেন যদিও আমার কাছে অনেকদিন আগে থেকে এরকম একটা ভালো পেন ছিল, তো ম্যাচ কাইন্ড অফ হয়েছে, আমার বেশ ভালোই লাগছে এটা। আমি লেখাও স্টার্ট করেছি। অবভিয়াসলি আমি বাংলাতেই লিখি, রিজন একটাই, আমার ওটাই বেশি ইজি মনে হয় আর ভালোও লাগে। আর বাঙালি হোক, বাংলাতেই নিজের ইচ্ছে, নিজের শখ, সেই জিনিসগুলো প্রকাশ করাটা আমার মনে হয় ভালো। তো যাই হোক, এসব কথা আর জাস্ট তাই শেয়ার করলাম তোমাদের সাথে, যে এটা আমার একটা আলাদা স্টার্টিং আর কি, নতুন। তো বেশ ভালো লাগছে, ভালোই লাগে কিন্তু জার্নাল করতে, তোমরাও করতে পারো। আজকে হলো জার্নাল কিছুটা করলাম। আমি তো রোজই মোটামুটি কম বেশি করি। এখন যাব হচ্ছে স্নান করতে। তোমাদেরকে দেখাই, আমার নতুন ফোনের জন্য নতুন কভার কিনেছি আমি একটা, খুবই সুন্দর দেখতে, পিঙ্ক কালারের। এখনও অবধি লাগাইনি, লাগাবো আজকে। তো যাই হোক, যাই চান করতে। চান করে আমি যাব আজকে হচ্ছে মায়ের ওখানে আজকে খাওয়া দাওয়া। তো চলো যাওয়া যাক চান করতে। চলে এসছে, দেখতেই পাচ্ছ। এখন একটু স্কিন কেয়ার করা যেতে পারে। কীভাবে দেখাবো, আমি তো ব্যাক ক্যামেরা করছি। এই যে হ্যাঁ, ফোকাস। এটা আমার হাইফেনের টোনার, খুবই সুন্দর, খুবই দারুণ একটা টোনার। ফোকাস নিচ্ছে না বারবার। আমার শর্টসে আমি অনেকবার দেখিয়েছি আমার স্কিন কেয়ারটা, মানে নাইট স্কিন কেয়ার না হলেও ডে স্কিন কেয়ার দেখিয়েছি। একটু ড্রাই হলেই নিতে পারি, এটা না হলেও ময়শ্চারাইজারটা। বামটা লাগালাম, এটা ডট অ্যান্ড কি, খুবই ভালো লিপ বামটা, ডট অ্যান্ড কি। এটা স্কিন, হ্যাঁ, ভিটামিন সি,
লিপ প্লাম্পিং মাস্ক বলা যেতে পারে, এটা বলে তাই, বাট আমি ওরমে করি আর কি। অনেকদিন আগে কেনা, কিউট দেখতে এটা বেসিক্যালি, ডাব্বাটার জন্যই নিয়েছিলাম আমি। তো আমার আপাতত হয়ে গেছে, চুলটা একটু ড্রাই করবো ভাবছি, করে দিয়ে বেরোবো। মায়ের ওখানে যাবো, ওখানে আছে লাঞ্চ করার, তো ওখানেই লাঞ্চ ফাঞ্চ করবো, করে দিয়ে বাড়ি আসবো। তার আগে আমার কয়েকটা কাজ আছে, সেটা তোমাদের দেখাবো ডেফিনেটলি। আইব্রোজ করতে হবে, দু একটা জামা দেওয়া আছে, সেটাকে অল্টার করার আছে, সেটাকে নিয়ে আসবো। তো বেশ কিছু কাজ আছে, অনেক তামঝাম ব্যাপার। চলো তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবো। আমরা খাচ্ছি হচ্ছে এখানে পেঁপে, দেবাশিসকেও পেঁপে দিয়েছে। দেবাশিস পেঁপে খাবি? হ্যাঁ ওই ও খাওয়া হয়ে গেছে দেবাশিস, বা গুড বয়। আর এখানে পাতা বাটা আছে, এটা ফেভারিট পাতা বাটাটা আমার। হ্যাঁ আরে তো এটা আমি এখন পাতা বাটাটা দিয়ে খাচ্ছি, যেটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। মানে আমাকে এটা দিয়ে দিলে আমি বোধহয় এটা দিয়ে খাওয়া শেষ করে ফেলবো সব খাবার, আমার অন্য কিছু না হলেও কোনো অসুবিধা হবে না। তো ওই জন্য আমার খুবই ফেভারিট আর কি পাতা বাটা। তোমরা জানিও তোমাদের কার কার ফেভারিট আছে পাতা বাটাটা। তো চলো এবার বেরোনো যাক। মার ওখান থেকে বেরিয়ে গেছি, যে টুকটাক কাজগুলো বলছিলাম সেগুলো এখন করতে যাব আর কি। তো চলো যাওয়া যাক। মায়ের থেকে 500 টাকা পেয়েছি। কোথাও ঘুরতে গেলে বাবা মার থেকে 500 টাকা নেওয়াই যেতে পারে, তাই না? আর এটা বেশ ভালোই লাগে, যতই আমরা বড় হই না কেন, এই যে বাবা মার দেওয়ার টাকাটাই একটা মজা। কি বলিস বাবান? হ্যাঁ তাই না? যতই আমরা ইনকাম করি, যেমন তোমার বাবা আমাকে দেয়, তাই না? ঘুরতে গেলে পরে এটা একটা মজা, একটা বড় হয়ে গেলে পরেও তাও একটাই আবদার থেকেই যায়। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি গেছিলাম একটু বাজারে, তোমার দেখলেই আমি আইব্রো করে বেরিয়ে এইগুলো কেনাকাটা করে চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে এসেই দেখি এতগুলো আমার নায়িকা সামার সেল থেকে অর্ডার করেছিলাম, তো এইগুলো চলে এসেছে। তো আমি এইগুলো কেনাকাটা করেছি। তো কে বিউটির একটা জেল লিপ ব্লাশ, লিপ ওরকম টাইপসের, এটা একটা আমার সিরাম। তারপরে একটা পিক্সির আমি একটা ব্লাশ কিনেছি। তারপরে এলফের একটা ব্লাশ কিনেছি। বেশ টুকটাক অনেক কিছু কিনেছি। সানস্প্রে কিনেছি একটা, যেহেতু ঘুরতে যাচ্ছি সেই কারণে। তো বাড়ি চলে এসেছি, এসে এখন একটু খাবার বানাবো, ওই জন্য এখন খাবারের জন্য রেডি করছি। কি পরিমাণে মেঘ করেছে, মাই গড! বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না, আমরা এখন বেরোবো, একটু পরে আমরা বেরোবো। তো বৃষ্টির মধ্যে পড়লেই খুব সমস্যা।
তো আমরা তো একটু পরে বেরোবো, সেই জন্য ভাবলাম যে সবাই রাত্রে একটু কিছু খাবার খেয়ে যাওয়াই ভালো। তাই আমার আর দেবাশিসের জন্য একটু রামেন বানাচ্ছিলাম, একটু ঝাল করে। রামেন ঝালই হয়, তো ওটা একটু বানাচ্ছিলাম। আর সাথে ভাবলাম একটু কফিও খেয়ে নেবো। তো সব কিছু একসাথেই করছিলাম আর কি, তাড়াহুড়ো করে, টাইম অলরেডি হয়ে গেছিলো তখন। এখন এরকম একটা বৃষ্টি, খুবই বিধিখিচ্ছিরি একটা ব্যাপার। বাপ্পা আমাদেরকে নিয়ে যাচ্ছে, বাপ্পার ভ্যানে করে স্টেশনে। ভীষণ, আর বৃষ্টিটা এখন হচ্ছে না বোধহয়, হালকা হালকা হচ্ছে। তো আমরা শিয়ালদায় নেমে গেছি, ওখান থেকে ক্যাব বুক করে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেটের দিকে, যেখান থেকে আমরা বাস ধরবো। তোকে ধরতে কোথায় যাচ্ছি আমরা? আমরা আজকে মন্দারমণি, কালকে দীঘা। আজকে মন্দারমণি যাচ্ছি না আমরা, আজকে বাসে উঠবো। আজকে দীঘা, কালকে মন্দারমণি, পরের দিন দীঘা। আমরা বাংলাদেশ যাচ্ছি, ভোটার লিস্টে নাম ওঠেনি তাই। এ বাবা, কি ভুলভাল কথাবার্তা। আমার দাদু মরে গেছে তারপরে। তো আমরা তো এদিকে চলে এসেছি বাস স্ট্যান্ডে, বাসের টিকিট কাটবো এখন। টিকিট কাটা কেটে তারপরে আমরা হচ্ছে গিয়ে বেশ কিছুক্ষণ ওয়েটও করেছিলাম, গিয়েছিল ওরা সবাই কাটতে। এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, গল্প করছিলাম, একটু আড্ডা মারছিলাম। এখানে রাখের একটু টেনশন হচ্ছিলো, যেহেতু আধার কার্ড, ভোটার কার্ড কিছুই নিয়ে আসেনি সেই কারণে। আর আমরা এই খাবারগুলো কিনেছিলাম আগে, সেটাই খাচ্ছিলাম বাসের মধ্যে। মা রেডি ঘুমানোর জন্য? তুমি রেডি? কিসের জন্য? ঘুমানোর জন্য। ঘুমানো, এখন মুভি দেখবো সারা রাত। আমি গান শুনবো, আমি বাড়ি ঘুমাবো। তো বাসে তো আমরা উঠে গেছিলাম, বাস ছেড়ে দিয়েছিল, বেশ খানিকক্ষণই হয়েছে। একটু জাস্ট উঠেই টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তোমরা যেটা দেখলে আগে যে খাবারগুলো কেনা হলো, তো ওইগুলোই আমরা খেলাম। খেয়ে এখন আমাদেরকে কোলাঘাটে একটু পরে নামাবে। তো দেখো, এই যে আমরা চলে এসেছি কোলাঘাটে, সবাই মিলে একটু চা খাওয়া হচ্ছে, ওয়াশরুম সবাই যাচ্ছে টুকটাক। তো মোটামুটি ভালোই মজা হচ্ছে এখনও অবধি। একটু টায়ার্ডলেস লাগছে, কারণ বাসে যেহেতু অত ভালোভাবে ঘুমটা তো হয় না, তো ওই জন্য, দ্যাটস ওয়াই। তো অনেক ভোর আমাদেরকে নামিয়ে দিয়েছে, তখন মোটামুটি বাজে কোথায় আসলাম রে? দীঘায় চলে এসেছি, এই তো জাহাজবাড়ির সামনে। আমরা তাহলে গল্প করতে দীঘায় চলে আসলাম। হ্যাঁ, অনেক আগে। হ্যাঁ, 5টায় আসার কথা ছিল, এখন 4:30 বাজে। 4টায় এসছি, 4:15 বাজে এখন। এদিকে মেঘটা দেখ কি সুন্দর। তো দেখলেই আমরা এখানে এখন এসছি দীঘাতে, নিউ দীঘাতে এসছি। এরা রাখি হচ্ছে ওর ব্যাগ ধরানোর জন্য মারপিট করছে। তো আমরা এখন এখানে এসছি হচ্ছে সানরাইজ দেখার জন্য। আমাদের হোটেল হচ্ছে মন্দারমণিতে, আমরা ওখানে হচ্ছে যাব। আমাদের অনেকটা লেট আছে বলে হোটেল বুকিং, ওই জন্য আমরা এখন এখানে এসে সানরাইজ দেখতে, একটু বিচের সামনে বসবো, বেশ ভালো মজা লাগে। অনেক বছর পর আসলাম আর কি। তোমরাও আস্তে আস্তে এনজয় করতে থাকো। তো অনেকক্ষণ ধরে বসে রয়েছি, প্রায় রোদ উঠে গেছে, আর বসা সম্ভব হচ্ছে না। এখানে আমরা তো ফ্রেন্ডসরা মিলে গসিপ করছি, গল্প করছি, সবই করছি কম বেশি। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের এখানে এখন খাওয়া দাওয়া চলছে, আমাদের এখানে ব্রেকফাস্ট চলছে। কী খাচ্ছিস মনে? ছেঁড়া পরোটা। তোর পেটাই পরোটা? পেটাই পরোটা ওদের এখনও দেয়নি, খাওয়া শুরু করে দিল রাখি, আমরা এখন খাওয়া শুরু করবো।
এই তো সবে ব্রাশ করে আসলো। তো আমাদের ফ্রেন্ডসদের ফার্স্ট টাইম ট্রিপ স্টার্ট হচ্ছে আজকে থেকে। তো এটা আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, ড্রিম বলা যেতে পারে, যে আমাদের কলেজ ফ্রেন্ড আর স্কুল ফ্রেন্ডরা মিলে একটা ট্রিপে যাব। সেটা আজকে থেকে স্টার্ট হলো, অ্যাট লাস্ট করতে পেরেছি আমরা সবাই মিলে। তো আমরা ঢুকে গেছি, আমাদের হোটেলের নাম কিস অফ সি। আমাদের হোটেলে আমরা চেক ইন করে গেছি, মানে এখনও অবধি রুম পাইনি, বাট আমরা ঢুকে গেছি। জাস্ট একটু এদিক ওদিক করে হোটেলটা দেখছিলাম, বাইরেই আমরা ঘুরছি আর কি, কারণ রুম এখন অবধি পাইনি যেহেতু, সেই কারণে। বাট বাইরেটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো, নতুন হয়েছে এই রিসর্টটা। ডেফিনেটলি মন্দারমণি গেলে তোমরা ভিজিট করতে পারো এই হোটেলটা। একটু আগে চেক ইন করলাম, একটা রুম পেয়েছি আপাতত। আমরা একটা রুমে ঢুকেছি, তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই রুমটা। এখনও তো আরেকটা রুম বাকি আছে আমাদের এই পাশেরটাই। আর পুলে এখনও অনেক লোকজন রয়েছে, পুলটা আমাদের এখনও যাওয়া হয়নি, যাব একটু পরে যাব পুলে। চলো তোমাদেরকে রুমটা দেখ। If we tried it, we can make it. But don't we ever just take some chances? আমরা এখন পুলে যাচ্ছি, পুলের ড্রেস আপ। Get your shoes on, we're going dancing. ফোনটা আমার রাখতে হবে। These little problems, we could solve them. Try another, but I know you got one, but there's no hurry. তো আমরা তো পুলে নেমে গেছি অনেকক্ষণ আগে, কিন্তু বেশ ডিপ ছিল, প্রথমে ভয় পাচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে নেমেছি আমি পুলে। ফার্স্টে তো বাচ্চাদের পুলটাতে আমি নেমেছিলাম। হয় না ছোটবেলার বন্ধু, আর একদম ছোটবেলার বন্ধু স্কুল থেকে, যারা একদম মানে প্রথম থেকে ডিসাইড করে যে একদিন আমরা ঘুরতে যাব। জানিস তো আজকে আমরা প্ল্যান করছি, কিন্তু একদিন আমরা যাব। তো সেটাই আমরা করে দেখিয়েছি। আমরা একদিন মানে আজকে আমরা সত্যি ঘুরতে আসতে পেরেছি, যেটা আমাদের ভীষণভাবে ড্রিম ছিল। We can make stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one, but there's no hurry. The limelight's calling. আমরা এখন একটুখানি গেছিলাম শ্যুট করতে, মানে একটু ভিডিও করতে, একটু ফটো তুলতে, তাই শাড়ি পরেছি আমি আর রাখি, দেখতে পাচ্ছ। হয়ে গেল। তো তোমরা দেখলেই যে কেমন মন্দারমণির বিচটা কেমন, খুবই ফাঁকা। আমরা যখন আবার পুলে আসবো তখন তোমাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি কেমন সুন্দর, খুবই সুন্দর। এখানে আমরা এখন ওই দোলনাটাতে বসবো, একটুখানি দোল খাবো ভাবছি, খুবই ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর।
বিকেলবেলা থেকে আমরা একটু সবাই মিলে বেরিয়েছি বাইরে, যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে, টুকটাক কিছু খাবার দাবার কেনার জন্য, একটু ঘোরার জন্য, প্লাস একটু ভেবেছিলাম বিচেও যাব, তবে দেখা যাক কী হয়। তো তার জন্য আমরা বেরিয়েছি। খুবই সুন্দর হাওয়া ওখানে, মানে মন্দারমণিতে আমার ফার্স্ট টাইম, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। খুবই একদম নিস্তব্ধ, চুপচাপ, সাইলেন্ট। যারা আর কি আমার মতন একদম চুপচাপ পছন্দ করে তাদের জন্য খুব ভালো একটা প্লেস হতে চলেছে এটা। তো এই হচ্ছে ব্যাপার। দেখো এখানে অনেকগুলো, এইটা হচ্ছে আমাদের হোটেলটা, এখানে আরও অনেক সুন্দর সুন্দর হোটেল আছে। তো ফেরার পথে একটু আইসক্রিম খাচ্ছিলাম আমরা সবাই। তো আইসক্রিম খেতে খেতে আমরা হোটেলে চলেও এসেছি। হোটেলের এটা হচ্ছে দেখো একদম রাতের ভিউটা। আমরা তখন সবাই মিলে একটু গেছিলাম ও সামনের দিকে, সবাই বলতে আমরা 3-4 জন মিলে গেছিলাম। এটা হচ্ছে বিচটা, একদম হোটেল থেকে বিচ একদম সামনের দিকে দেখা যায়। আমরা বেশ কয়েকজন মিলে, কিছুজন তো টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছে, আমরা সবাই পুলের একদম সামনে হচ্ছে বিচটা ছিল, একদম সামনে। তোমরা আমাকে দেখলে বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছে ওখানটাতে। দেখো ভীষণ হাওয়া দিচ্ছে। আমরা মানে খুব মজাও করেছি, সন্ধেবেলা থেকে সারাদিন পুলের এখানেই ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখলে এটা নেক্সট দিন হয়ে গেছে। আমরা এখন চেক আউট করে যাবো। তার আগে ব্রেকফাস্ট আছে, সেটা আমরা এক এক করে নিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টগুলো খুবই সুন্দর ছিল, খুব ভালো ভালো খাবার ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে লুচি, পুরি, ডিম সবই আছে। তো আমি কমপ্লিট করে রুমে চলে এসেছিলাম, ওখানে একটু কফি অর্ডার করে নিয়েছিলাম বেরোনোর আগে। তারপরে তো আমরা বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি আমরা নিউ দীঘার জন্য, সবাই মিলে বেরিয়ে গেলাম নিউ দীঘাতে। এবার দেখো এখানে নিউ দীঘা যে নতুন যে মন্দিরটা করেছে, জগন্নাথ মন্দিরটা ভীষণ সুন্দর। আমাদের হাতে টাইম কম থাকার জন্য আমরা যেতে পারিনি এখানটাতে, তবে খুবই আনন্দ করেছি আমরা। তো আমরা এখানে নেমে গেছি, এবার আমাদের হোটেল খুঁজতে হবে। তো হোটেল অলমোস্ট পেয়ে গেছি আমরা, তবে বেশ কিছু দেখার সময় পাইনি, কারণ বিভৎস গরম ছিল বাইরে। তো একটা হোটেলে আমরা এবার ঢুকে যাব। হোটেলটা খুব সুন্দর, তোমরা দেখো আস্তে আস্তে। Just like the scripture in a hotel drawer, I just don't know what good my faith is for. My train of thought ain't making all of the stops. Not sell up, but no one wants what I've got. What I've got. What's in a word if no one feels any blame? Who gives a shit if no one feels any shame? You know the sun won't rise and everyone